ভারত হয়তো আর সহ্য করে থাকবে না। তারা বাংলাদেশের বিপক্ষে এক এমন সিদ্ধান্ত নিয়ে বসেছে যা দুই দেশকেই চিন্তার পরিবেশে আচ্ছন্ন করে দিয়েছে। ভারত এবার এক এমন ঘোষণা করে দিয়েছে যা শুধু বাংলাদেশকে নয়, সরাসরি চায়নাকেও চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকবারই বলেছিলেন যে তিনি এমন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চান যে আগের মতোই তাদের সাপোর্ট করবে এবং অহিংসার পথে চলবে। কিন্তু বাংলাদেশ যদি তাদের কথা না শোনে তখন ভারতকে অন্য পথে হাঁটতে হবে। আর এবারও ঘটলেও তাই। ঠিক কী ঘটেছে যা সবার জানা দরকার সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণকথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা শুধু দুই দেশের বাণিজ্যিক একটি চুক্তি বাতিল নয়, বরং আঞ্চলিক সম্পর্ক এবং অর্থনৈতিক ভারসাম্যের ওপর এক গভীর প্রভাব ফেলবে। এতদিন ধরে ভারত বাংলাদেশের পণ্য, বিশেষ করে চট্টগ্রাম বা মংলা বন্দরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বা আন্তর্জাতিক বাজারে পাঠানোর সুযোগ দিয়েছিল, যা ছিল দক্ষিণ এশিয়ার সংহতির একটি বড় দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ এই সুবিধা বন্ধ করে দেওয়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে নিরাপত্তা উদ্বেগ, চীনা প্রভাব এবং রাজনৈতিক দূরত্ব। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম এবং মেট্রো রেল প্রকল্পে চীনা কোম্পানির সক্রিয় অংশগ্রহণ, সামরিক যোগাযোগে চীনের ঘনিষ্ঠতা এবং রুশ তেল কেনা নিয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে আশ্বস্ত করেনি। এতে তাদের মনে হয়েছে যে বাংলাদেশ এখন আর কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি কৌশলগত খেলোয়াড় যার ভূমিকা চীনের সঙ্গে ভারসাম্যহীন হয়ে পড়ছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য তীব্র চাপ সৃষ্টি করেছে, বিশেষত ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার ফলে উত্তর পূর্ব ভারতের বাজার থেকে বাংলাদেশের অনেক ক্ষুদ্র রপ্তানিকারক বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া চট্টগ্রাম বন্দরের ব্যবহার কমে যাওয়ায় বন্দর রাজস্ব, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ বৈদেশিক বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক্ষেত্রে ভুটান এবং নেপালও চাপের মুখে পড়েছে, কারণ তাদের অনেক পণ্য বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার এই ট্রানজিট ব্যবস্থার মাধ্যমে যাতায়াত করত। ভারতের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চীন বিষয়টিকে ভারতের একতরফা মনোভাব হিসেবে আখ্যা দিয়েছে এবং এটিকে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই সিদ্ধান্তকে কিছুটা উদ্বেগের চোখে দেখছে, কারণ এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণাকে দুর্বল করেছে। বাংলাদেশের তরফ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ না এলেও কূটনৈতিকভাবে এই নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা বিকল্প বন্দর এবং ট্রানজিট পথ খুঁজতে শুরু করেছে, যার মধ্যে চীন এবং মায়ানমারের বিকল্প পরিকল্পনাও রয়েছে। এই পদক্ষেপের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে রাজনৈতিক সম্পর্ক এবং কৌশলগত বোঝাপড়ার ওপর। যদি ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যেকার বিশ্বাস ফিরিয়ে আনতে পারে তবে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদল হবে। কিন্তু যদি বর্তমান ঠান্ডা সম্পর্ক চলতেই থাকে তবে এটা শুধু দুই দেশের মধ্যে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও দীর্ঘস্থায়ী ছায়া ফেলতে পারে। বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নির্ভর করে, যা শুধুমাত্র পণ্য পরিবহন নয়, বরং আঞ্চলিক বাণিজ্যিক প্রবাহ, উৎপাদন চক্র, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। বাংলাদেশে তৈরি পোশাক, আরএমজি শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, অনেক সময় আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে। বিশেষত চট্টগ্রাম এবং মংলা বন্দরের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সেখান থেকে বাইরের দেশে পণ্য পাঠানো সহজতর হয় এই ব্যবস্থার মাধ্যমে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশি পণ্য দ্রুত এবং কম খরচে আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারে, যেটা সমুদ্রপথ হলে সময় এবং খরচ দ্বিগুণ হয়ে যায়। এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার মাধ্যমে শুধু ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ হয় না, বরং নেপাল, ভুটান এমনকি মায়ানমারের দিকেও রপ্তানির সম্ভাবনা তৈরি হয়। ভারতের মাধ্যমে পাওয়া এই ভূ রাজনৈতিক সংযোগ একটি বিকল্প পথ হিসেবে বাংলাদেশের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে তখন যখন আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিলম্ব হয় বা জ্বালানি খরচ বেড়ে যায়। এছাড়া ভারত ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিতে
কর বা অতিরিক্ত ফি না নেওয়ায় বাংলাদেশের জন্য এই পথ ছিল অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। এই সুযোগটি বন্ধ হয়ে যাওয়ার জন্য বাংলাদেশের পণ্য পরিবহন সময় বাড়বে, খরচ বেড়ে যাবে এবং অনেক ক্ষুদ্র এবং মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়বে। ফলে এটি শুধু সরকারি অর্থনৈতিক ক্ষতি নয়, বরং উৎপাদন পরিকল্পনা, আন্তর্জাতিক অর্ডার ডেলিভারি এবং কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত এই সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছে নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর প্রতিবাদে বাংলাদেশ কি করতে পারে এবং এর উত্তর চীন কিভাবে দেবে এবং এটা নিয়ে আমেরিকার রিয়াকশনই বা কী হবে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান মতো আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।